সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আপনাদের যদি ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য 5টি বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন কিংবা সেখান থেকে যদি আপনাদের লোন নেওয়া থাকে, সে যাই থাকুক না কেন, এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সেজন্য মোটেও স্কিপ না করে চলুন সমস্ত কিছু জেনে নিই। তবে তার পূর্বে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরিষেবা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এখানে বলা রয়েছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য দুর্দান্ত সুসংবাদ। SBI এ অ্যাকাউন্ট থাকলেই 5টি সুসংবাদ আপনি পেতে চলেছেন। এখানে বলা রয়েছে যে স্টেট ব্যাংকের উপভোক্তাদের জন্য বড় ঘোষণা। গ্রাহকদের জন্য এবার বড় উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বিশেষ কিছু নতুন সুবিধা নিয়ে ব্যাংকের পক্ষ থেকে একাধিক ঘোষণা করা হয়েছে। গ্রাহকের সংখ্যা আরও বাড়াতে এবং আরও উন্নত পরিষেবা পৌঁছে দিতে নতুন এই উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। অর্থাৎ যাতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকের সংখ্যা আরও বাড়ে এবং যাতে গ্রাহকের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করা যায়, সেই কারণেই এই নতুন সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। দেশের বৃহত্তম এই ব্যাংকের নতুন উদ্যোগের ফলে উপকৃত হতে চলেছে বাংলার বা ব্যাংকের কোটি কোটি গ্রাহক। তো সেক্ষেত্রে কারা কারা এই সুবিধা পেতে পারেন? দেশের সমস্ত ব্যাংকগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় ব্যাংক যদি বলতে হয়, তাহলে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু সবথেকে ওপরেই রয়েছে। তাই গ্রাহকদেরকে আরও বেশি গুরুত্ব দিয়ে ব্যাংক এবার একটি বিশেষ পরিকল্পনা নিয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক এই নতুন নিয়মের মধ্যে পড়বে। ফলে গ্রাহকরা খুব সহজেই ব্যাংকের পক্ষ থেকে জারি করা এই নতুন সুবিধাগুলো নিতে পারবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনিও এই প্রকল্পের সুবিধাগুলো নিতে পারবেন। তো এখন প্রশ্নটি হচ্ছে, আপনারা কি কি সুবিধা পাবেন? তো এই যে নতুন 5টি সুখবর ব্যাংকের উপভোক্তাদের জন্য দেওয়া হয়েছে, নতুন এই নিয়মগুলো ঠিক কি কি? কোন কোন ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু হচ্ছে বা কোন কোন গ্রাহকরা কিভাবে এই নতুন ঘোষণার মাধ্যমে উপকৃত হবেন এবং নতুন নিয়ম কবে থেকে লাগু হচ্ছে, সেটা কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে এক্ষুনি জানিয়ে দেব আমরা এই ভিডিওতে। তো নতুন যে নিয়মটি রয়েছে সেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে শীঘ্রই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ব্যাংকের গ্রাহকদের জন্য একটি নতুন পরিষেবা চালু করছে, যার নাম হচ্ছে বেসিক সেভিংস অ্যাকাউন্ট। ঠিক আছে, এই অ্যাকাউন্টটি অনেকটা সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতনই হবে। অর্থাৎ নর্মাল যেমন জেনারেল অ্যাকাউন্ট রয়েছে, ঠিক তেমনি থাকবে বেসিক সেভিংস অ্যাকাউন্ট। দেশের যে কোনো নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারবে। অর্থাৎ আপনি ভারতবর্ষের যে কোনো জায়গাতেই থাকুন না কেন এবং আপনি যেই নাগরিক হন না কেন, অর্থাৎ আপনি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল হন, এবার লো নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল হন, বা আপনি গরিব হন, আপনি যে কোনো মানুষই এই যে নতুন অ্যাকাউন্ট রয়েছে সেটা খুলতে পারবেন। এই অ্যাকাউন্ট খুললেই ব্যাংকের গ্রাহকরা পেয়ে যাবে 5টি দুর্দান্ত সুবিধা। এবং এই সুবিধাগুলো কি কি? তো প্রথমত যেই সুবিধাটি আপনি পেতে চলেছেন সেটা হচ্ছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দ্বারা জারি করা যে কোনো রকমের আমানত সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দ্বারা জারি করা যে কোনো ধরনের আমানত এবার আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে এই অ্যাকাউন্টগুলো সক্রিয় রাখার জন্য আপনাদের কোনো রকমের চার্জের কোনো প্রয়োজনই পড়বে না। অর্থাৎ নর্মাল আপনারা জানেন যে আপনাদের যদি ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয়। সেটা কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে 1000 টাকা, কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে 1500 টাকা, কিংবা কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে 500 টাকা। তো এর থেকে যদি কম অ্যাকাউন্ট আপনাদের কোনো মাসে থাকে, তাহলে কি হয়? তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট থেকে মান্থলি এভারেজ ব্যালেন্সের জন্য একটা চার্জ কাটা হয়।
তো সেক্ষেত্রে আপনাদের যদি এই বেসিক সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো রকমের চার্জ কখনোই কাটবে না, অর্থাৎ ন্যূনতম ব্যালেন্স রাখার কোনো রকমের বাধ্যবাধকতাই এই সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে নেই। সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতোই রুপে ডেবিট কার্ড দেওয়া হবে, অর্থাৎ সাধারণ সেভিংস অ্যাকাউন্ট যদি আপনি খোলেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে রুপে ডেবিট অ্যাকাউন্ট বা ক্রেডিট ডেবিট কার্ড দেওয়া হয়। তো এক্ষেত্রেও যদি আপনি বেসিক সেভিংস অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি রুপে ডেবিট কার্ড পেয়ে যাবেন, যার জন্য কোনো টাকা আপনাদের কাটবে না। নর্মালি সেভিংস অ্যাকাউন্টে একটা চার্জ কাটা হয় ইয়ারলি, কোনোটার ক্ষেত্রে 195 টাকা, কোনোটার ক্ষেত্রে 230 টাকা, অর্থাৎ এরকম চার্জেস রয়েছে। কোন কার্ড আপনি নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে চার্জেস রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি এই রুপে ডেবিট অ্যাকাউন্টটি বা এই যদি অ্যাকাউন্টটি খোলেন বেসিক সেভিংস অ্যাকাউন্টটি, তাহলে সেক্ষেত্রে যে রুপে ডেবিট কার্ড আপনাকে দেওয়া হবে তার জন্য আপনাদের অ্যাকাউন্ট থেকে কোনো রকমের চার্জ কাটবে না। এনইএফটি এবং আরটিজিএসের মতনই ইলেকট্রনিক পেমেন্ট চ্যানেলের মাধ্যমে টাকা নেওয়ার সময় অথবা টাকা যদি আপনাকে কেউ পাঠায় সেক্ষেত্রে আপনাকে কোনো টাকা দিতে হবে না, অর্থাৎ এনইএফটি চার্জ এবং আরটিজিএস চার্জও সম্পূর্ণরূপে নীল, অর্থাৎ এনইএফটি করতেও আপনাকে কোনো চার্জেস দিতে হবে না অথবা আরটিজিএস করতেও কোনো চার্জেস দিতে হবে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে গ্রাহকদের প্রয়োজনে অ্যাকাউন্ট যদি ক্লোজিং করতে হয় তাহলে সেক্ষেত্রেও কোনো রকমের চার্জ কাটবে না। নর্মালি আপনি যদি অ্যাকাউন্ট খোলার 6 মাসের মধ্যে আপনি অ্যাকাউন্ট বন্ধ করেন তাহলে সেক্ষেত্রে একটা চার্জ দিতে হয়, কিন্তু আপনি যদি বেসিক সেভিংস অ্যাকাউন্ট খোলেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট খোলার যদি 1 মাসের মধ্যেও আপনি আপনাদের অ্যাকাউন্টটিকে বন্ধ করে দেন তাহলে সেক্ষেত্রেও আপনাদের অ্যাকাউন্ট থেকে বা কোনো রকমের চার্জ কাটবে না, অর্থাৎ সম্পূর্ণরূপে ফ্রিতে আপনি অ্যাকাউন্ট ক্লোজ পর্যন্ত করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।